ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। প্রচণ্ড গরম, বিশেষ করে আমাদের ঘরে সেটা বেশি ফিল হচ্ছে। কিছু পরে থাকতে ইচ্ছা হচ্ছে না, গেঞ্জি যাওয়া, ঠিক আছে। অ্যাডভেস্টারটা নিচু তো, রাতেও ঘুম আসছে না, দেরিতে ঘুম আসছে, কারণ এত অস্বস্তি গরমে। ওই জন্য যখন চোখ খুলে রাখতে পারছি না তখনই ঘুমাচ্ছে। আজ থেকে একটু ঘরের পরিবেশটা ভালো, কারণ হচ্ছে গিয়ে দোকান খোলা যাচ্ছে, তবে স্টেশনে আগুন জ্বালাতে নিষেধ করেছে। পানবিড়ি গুটখার দোকান বন্ধ, লটারির দোকান বন্ধ। বাড়ি থেকেই করে নিয়ে যাবে যতটা পারবে, আর বাকিটা হচ্ছে কি স্টেশনে হচ্ছে কি বাবার একজন পরিচিত কাকুর দোকান আছে, নিচ থেকেই করে নেবে। আর বাকি যে সেশনগুলোতে যে সমস্যা দেখা যাচ্ছে, জানি না ওখানে কতটা কি হচ্ছে, তো এটাই প্রথমে যেন ওখানেও সব ঠিক হয়ে যায়, ওখানে যেন ওনাদের একটু করে কর্মে খেতে দেয়, কারণ এত মানুষ নির্ভর সংসার চলে। আর 3 মাস পরে বলেছে আবার ব্যবস্থা করে দেবে নিচে কোথাও বা অন্য কোনো জায়গায়। তো এটা করলে খুব খুব ভালো হয় আর কি। বাবা একটু খুশি, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। এখন এই মোটরগুলো ধুয়ে ধুয়ে তুলছে, আজ থেকে তো আবার ভালোভাবে দোকান করা যাবে। এখানে হচ্ছে গিয়ে মা আলু কাটতে বসেছে। আজকে একাদশীটা দুজনেই ভুলে গেছিল, বাজার থেকে মাছও নিয়ে এসছে, কিন্তু মা হচ্ছে কি আরেকটা হলে খেয়ে নিত, কিন্তু খাওয়ারি কেন বলো? শরীর কি খারাপ লাগছে নাকি শুয়ে শুয়ে আছো যে? কি বাজে গরম, তোমার তো ভালো লাগবে না। রাত 1:30-2টার সময় ভাত খাবে না। তোমার কত সাবস্ক্রাইবাররা কমেন্ট করছে রাত অত রাতে ভাত খাবে না, তারপরও কেন, কিসের জন্য বলো তো? আগে খেতে পারো না তুমি? হ্যাঁ, বাজার থেকে অনেকগুলো কই মাছও নিয়ে এসেছিল। আর একজন ঘুম থেকে উঠে এখানে এখন এই বাসন মাছ দিয়ে এসছে। কদিন পর তার মাছতে হবে না, বেশি নে। সরো, আমি তুলে দিচ্ছি একেবারে। ডিম আনতে গেছিলাম। প্রথমবার ডিমটা উল্টেছে একদম ঠিকঠাক। শেষ কবে উল্টেছিলাম আমার বলে মনে পড়ে না, উল্টাতে গেলে ভেঙে যায়। এক হাতে ভ্লগ করতে গিয়ে সবসময় ভেঙে গেছে, খুন্তি দিয়ে ভেঙে যায়, দু হাতে করলেও ভেঙে যায়, তুলতে পারি না। আজকে দেখো পারফেক্ট। সো এই হচ্ছে পান্তা ভাত আছে, কালকে রাতে তো আমি ভাত খাইনি, কারণ পোলাও খাবার ইচ্ছা করছিল না। সো এটাই খেয়ে নিই এখন, তা পুরোটা খেতে পারবো না। দুজনে এখন বসেছে, খবর দেখবে, চা খাবে, সাথে বাদাম, সাথে একাদশী। কি হয়েছে বলো? যেগুলো ঘুরছি মতন যেগুলো ছিল সব, তাহলে বাবাদের এখানে করতেছে, বাবাদের এরকম পর্যন্ত পাহারা দিচ্ছে বাবারা। কিন্তু কালকে যে বললো যে এখানে শুয়ে আছে, 2 টাকা চাইছিল আমার কাছে, কি করবি 2 টাকা দিয়ে? 2 টাকার আইসক্রিম পাওয়া যায় কোথায়? পিৎজার দোকানে 2 টাকার আইসক্রিম পাওয়া যায়? এনে কি আইসক্রিম খাবি 2 টাকার? চকোবার। না, হ্যাঁ যাবো, আমি তো যাবোই। হ্যাঁ বরুণ বলে যে বইবে তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো যাবোই দোকানে, যাই পেঁচে কাটবো, ও লইয়ে যাই, ও বলে কত কাজ এই বমু আমি, তুই ও বাঁচবে তুমি নিচে। স্টেশনে তো আগুন জ্বালাতে বারণ করে দিয়েছে, এর আগে 2-3-4 জনকে ধরে নিয়ে চলে গেছে থানায়। আর বাবা গেল, গিয়ে পরিস্থিতি দেখলো, বললো যে করা পসিবল না, নিচে একটা দোকান দিয়ে করছে বাবা, মোটর ফটরগুলো ঘর দিয়ে আর করে নিয়ে যায়নি। বললো পেঁয়াজটা কেটে দাও, বরুণ বসবে, আমি করে দেবো। আমার টিউশন পড়ানো হচ্ছে বিকালে, আমি আজকে পড়াবো না, পরে একদিন পড়িয়ে দেবো। তো এখন যা পরিস্থিতি, দোকানটা চালু রাখতে হবে, ঠিক আছে। কেটে দেবে, আমি গিয়ে বসবো করে আবার নিচ থেকে ভেজে নেবে। এখন এই কদিন এইভাবেই চলতে হবে, তারপরে দেখা যাক নিচে একটা দোকান ভাড়া যদি পাওয়া যায়। বাবা চেষ্টা করছে দোকান ভাড়ার জন্য, আমরা চেষ্টা করছি, পেলে নিচে দোকান ভাড়া নিয়ে নতুনভাবে সাজাবো, আরও কয়েকটা জিনিস নতুন করার প্ল্যান রয়েছে। আর ব্লগ তো চলছে, টাকা পয়সা একটু জমুক, যদি সেরকম পরিস্থিতি হয় বাবাকে একটা ভালো দোকান কিনে দেবো। এখন সেটা পসিবল না, 1-2 বছর পরে। আজকে দুপুরেই রান্না হয়েছে কই মাছ, বেশি তেল মশলা হয়নি, গরম তো। আর এই মসুর ডাল, আর বোন ডিম ভেজেছিল, আমার জন্য অর্ধেক রেখেছে। এখন এই বাজে 5টা, বাবা ফোন করেছিল, বললো যে আর একটু পরে আয়।
তাহলে আমি 4:30 নাগাদ যেতাম। তাহলে 5টার দিকে আস্তে আস্তে কোনো চাপ নেই। সো চলো বাবার দোকানে যাওয়া যাক, ওদিকে কী পরিস্থিতি, কীভাবে বাবা কী করছে সবটাই তোমাদের দেখাই। সো চলো। দিকের আকাশটা দেখো, একটা অন্যরকম রং, কালচে কালচে, ঠিক নীল বলা যায় না, হালকাটা কালো কালো ছোপ ছোপ ব্যাপার রয়েছে। এদিকের আকাশটা দেখো পুরো নীল। কি হলো, তুমি কোথায় আসছো? এখানে বসবে? ঘরের থেকে বাইরে আরাম না? ঘরে পাখা চললেও গরম। তোমার জন্য কি দানাদার আনবো? একাদশীতে তো খাবে না? বাবা আনবে? এই যে বাবা এখানে নিচে কাকার দোকানে বসে মালগুলো আপাতত বানাচ্ছে। এটা হচ্ছে গিয়ে পেঁয়াজি, যেটা আমি এনে দিয়েছি, আমি উপরে গেছিলাম ওখানে বসেছিলাম। পেঁয়াজিটা মেখেছে বেসন দিয়ে। আর এটা কি বাবা, মটর কি করা হয়ে গেছে? আর এটা মটরটা এখানে বসে করেছে, মুড়ির জন্য নর্মাল বিক্রি করে। সিঙ্গারা কি আজকে বানাবে? দেখি অল্প বানাবো। ও, এটা তো মশলা মুড়িতেও দেয়। আলু তো কেটেছিল, কিন্তু অনেকে ভাবে যে সিঙ্গারা তো সকালে কাটো, তুমি এখন জিজ্ঞাসা করছো কেন? কারণ মশলা মুড়িতেও বিক্রি করে দেয়, অনেক সময় সিঙ্গারা বানায় না, এর মধ্যে কয়েকদিন বানায়নি। তো ওই সিঙ্গারার আলু যেটা মশলা মুড়িতেও যায় সব রেডি হয়েছে। আলুর চপ। ও, তুমি বেগুনিটা বন্ধ করে দিয়েছো করা? কেন বা বেগুনিটা বন্ধ করছো কেন? অসুবিধা হয়, অনেক চাপ চিন্তা এগুলো হয়। আজকে কি চা করবে? এভাবে তো অসুবিধা হয়। এখন এটা কি বানাচ্ছ? ওই বেসন করছি। ফুলুরি করবে? ফুলুরি। দোকানে ফ্যান আছে উপরটা, কিন্তু ফ্যান চালিয়ে তো এখানে সব যাওয়া যাবে না। এই জায়গাটা প্রচুর গরম, কিন্তু স্টেশনে কি, স্টেশনে গরম আছে কিন্তু স্টেশনে খোলামেলা হাওয়া বাতাস ঢোকে, এখানে একটু হাওয়া বাতাস ঢোকে না। ঠিক আছে, একদম মেন রোডের পাশে, এদিকটা তো পুরো ব্লক, তো বেশ একটা ভালো গরম রয়েছে এখানটা। এখন এই যে বেসন মাখছে, ফুলুরি করবে এটা দিয়ে, ফুলুরির জন্যই বেসন মাখছে। দোকানে এই মটর আর আলু নিয়ে এসেছি, মশলা মুড়ি বিক্রি করব। বাবা হচ্ছে কি নিচে ওই মালগুলো এক এক করে ভাজবে, এসে দিয়ে যাবে, আর আমি এখান থেকে বিক্রি করবো আর কি। বাবা বলেছে 1/2 ঘন্টা পরে আসিস নিচে, দৌড়ে সেই মাল যেগুলো ভাজতে যেটা হবে নিয়ে যাস। ওই সামনে দোকানে দাদাকে বললাম একটু দোকানটার খেয়াল রাখতে, গিয়ে নিয়ে আসি। চলো পেঁয়াজিগুলো এক এক করে সাজিয়ে দিই। শুধু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, পুরো আকাশ মেঘে ছেয়ে গেছে, জোরে জোরে মেঘ গর্জন করছে, মনে হচ্ছে বেশ জোরেই বৃষ্টি নামবে। এই যে পুরো আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, হাওয়া দিচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, যখন তখন বৃষ্টি নামবে বলেই মনে হচ্ছে। বাবা সিঙ্গারা নিয়ে এসছে, বাবুও গেছিল। তো কটা সিঙ্গারা বাবু? দিচ্ছি। সিঙ্গারা কত গরম জানিস? পেঁয়াজি তো অনেক আগেই শেষ হয়ে গেছে, মশলা মুড়ি বিক্রি করতে করতে এই অবস্থা। মটর আর আলু, সিঙ্গারা তো চলছে। বাবা আবার পেঁয়াজি নিয়ে দৌড়ে এসছে, বৃষ্টি হচ্ছে বলে বলছে গুছিয়ে দিতে এসছে দোকান। আর মুড়িও শেষ হয়ে গেছে। ও বাবা, মুড়িটা কি যেটি তুমি দৌড়ে নিয়ে আসবে? আমি ঠিক আছে। ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, বেশ বিদ্যুৎ চমকাচ্ছে, আর ভালো হাওয়াও দিচ্ছে। খুব জোরে বৃষ্টি নামবে বলেই আমার মনে হচ্ছে আর কি। যা গরম দিয়েছিল একাদিন, হাওয়াটায় প্রাণ জুড়িয়ে যাচ্ছে। বাবা দোকানদারি করছে, আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। বলছে আমি গুছিয়ে দিই দাঁড়া একটু। কি জোরে জোরে মেঘ ডাকছে দেখেছো, হেভি বিদ্যুৎ চমকাচ্ছে। বেশ জোরে বৃষ্টিটা শুরু হয়েছে। আমি দোকানের ভিতরে চলে এসেছি, বাবা তো একটু গুছিয়ে টুছিয়ে দিচ্ছে। এটা তো ভেঙে গেছে, এখান দিয়েও জল ঢুকছে, ভালো জোরে বৃষ্টি হচ্ছে। সিঙ্গারাগুলো এখানে সরিয়ে দিয়েছে। এই যে এরকম জোরে বৃষ্টি পড়ছে আপাতত। এই কাজগুলো আমি করতে পারি, কিন্তু যদিও বৃষ্টি হচ্ছে বাবা বলছে দাঁড়া আমি করে দিয়েছি। এখন বৃষ্টি কম পড়ছে, চলে যাওয়ার এরপর জোরে নামবে বলে মনে হচ্ছে। এগুলো আমি গুছিয়ে নিয়েছি, যাও। বললাম মুড়িটা, ও মুড়ি তো আছে বললে এখানে। বেশ একটু ঠান্ডা হলো, বৃষ্টি কিন্তু জোরে এখনো পড়েনি, বরঞ্চ বেগ কমেছে, তখন থেকে এরকম ঝিরিঝিরি পড়ছে। বাবা আবার পেঁয়াজি নিয়ে এসছে, সিঙ্গারাও শেষ হয়ে গেছে, সিঙ্গারাও এসছে, সব অনেক গরম, আগুন পুরো।
মাঝে মাঝে একটু খেলা দিচ্ছি, একটু আগেই হয়েছে, আউট হয়ে গেছে, একটা রেকর্ডের সামনে ছিল, 28 বলে 29 বলে 97 করে আউট হয়ে গেছে। দোকানে ফিরছিল বলে আমি বলতে পারছি না কথাটা। কি মাছে প্যাটকা মিসে মতো বলে 3টে 6 মেরেছে সূর্যবংশী, সেরা খেললো, ঠিক আছে, সবথেকে কম বলে 100 রেকর্ডটা আমি শুনছিলাম, ওটাই বলছিল, ওটাই করতে পারলো না, কিন্তু যা মার মেরেছে 125, ওরাই জিতে যায় বলে মনে হচ্ছে। একটু ঠান্ডা পড়ায় বিক্রি মোটামুটি ভালোই হচ্ছে। সিঙ্গারা আবার শেষ হয়ে গেছে, পেঁয়াজি 3টে আছে, আর ছোলাগুলো ঢেলে দিতে হবে। ছোলাটা ঢেলে দিই। সামনের দোকানে 2 দাদাই বন্ধ করে চলে গেছে, তো আমাকে হচ্ছে গিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমি গিয়ে মালগুলো নিয়ে আসবার পসিবল না, বাবা বললো ঠিক আছে তুই দাঁড়া, আর মাঝে মাঝে হলে যখন হবে আমি এসে দিয়ে যাবো। বৃষ্টি তো অনেকক্ষণ থেমে গেছে, স্টেশনও শুকিয়ে গেছে, সেরকম বৃষ্টিই হয়নি। পরিবেশে ঠান্ডা আছে, হাওয়া দিচ্ছে বেশ সুন্দর, ঝিরি ঝিরি ছিটে ফোটা এখনও পড়লো এই গায়ে। বাবা এসছে, আমাকে বললো তুই নাম, মটর টটর নিয়ে এসছে, আর এটার মধ্যে ফুলুরি করেছে, আর পেঁয়াজি সিঙ্গারাও শেষ। বলো কি বলছো? কে? হ্যাঁ, আর ভাজে না কিছু, সব শেষ। 9টা বাজে বাড়ি যাচ্ছি। এদিকে তো রাজস্থান হেভি খেলছে, 15/2 207 হয়ে গেছে, 3-4 উইকেট পড়েছে। খেয়াল করলাম না উইকেটটা কত। বাবা 10 টাকা দিল, 10 টাকা নিয়েছি অটো করে যাবো বলে, সাইকেলটা রেখে গেছি, আর 10 টাকা দিয়ে বলছে একবার শ্রীনগরে নামবি, 5টা দানাদার নিবি, 2 টাকা দামে নাকি ছোটো ছোটো দানাদার পাওয়া যায়। আমি তো দেখিনি, আমি জানি না যে 2 টাকায় মিষ্টি পাওয়া যায় বলে। তো আমি এমনি একাদশীতে মিষ্টি নিই, আমি টাকা খরচ করে, বাবা খুব রাগরাগ করে। তো যাওয়ার সময় ওখান থেকে আমি রসগোল্লা নিয়ে যাবো, শ্রীকৃষ্ণ থেকে রসগোল্লা নেবো। বাবার তো এই দোকানে মিষ্টি খুব পছন্দ, বাট বেশ ভিড়। 10 টাকা দামে রসগোল্লাগুলো কত ছোটো ছোটো হয়ে গেছে। আমি ভেবেছিলাম বাড়ি যাবো, কিন্তু বাবা ফোন করে বললো একজন সাবস্ক্রাইবার এসেছেন, উনি ডাক্তার, এর আগে একবার নিয়ে এসেছিলেন, তো বললো একটু কথাটাই সামনাসামনি, তো আমি আবার স্টেশনেই যাচ্ছি ওর জন্য। পরিবেশটা না একদম ঠান্ডা শীতল হয়ে গেছে, হেভি ভালো লাগছে, মনে হচ্ছে এসি চলছে। ভিডিওটা আসলো ভালো। যাই হোক, এতক্ষণ কথা বললাম, খুব পজিটিভ কিছু কথা বললো, ভালো লাগলো। এইগুলোই দরকার, এই যে মেন্টাল সাপোর্টগুলো না, আমার অনেক সাবস্ক্রাইবারই আমাকে মেসেজ করে, কথা বলে, এগুলো বলে না একটু ফ্রি লাগে। আমার একটা পুরোনো সাবস্ক্রাইবার ছিল রাজা বলে, সে আমাকে যা, ওই দিন আমি রাতে না ভাবছি এরম হয়, ও বলে দিল, ও বললো। আর আমার একটা বন্ধু যার সঙ্গে সবসময় ঘুরি, এই করি, এই কদিনে একটা ফোন তো দূরের কথা, তোমাকে মেসেজ করেনি। মানে আমি ভাবি অন্য কারো কথা বাদ দিলাম, যে ওর সাথে আমার যে বন্ডিংটা ছিল, ও আমাকে এরকম ইগনোর করছে। আর জিজ্ঞাসাও করলে একটা মেন্টাল শান্তি পাওয়া যায়, যে না অ্যাটলিস্ট জিজ্ঞাসা করেছি, দুটো কথা বললাম, গেলাম, একটু জিমে যাচ্ছি না বলে আমাকে ফোন তো এবার মেসেজই করছে না। ও কিন্তু জানে আমার প্রবলেম হয়েছে, আমার কথা বলছি না, আমি এখন চুপচাপ থাকছি। যাই হোক, খারাপ সময় মানুষ চেনায়। যাই হোক, খুব কথা বলে পজিটিভ ফিল হচ্ছে। আমি বাড়ি যাই, অটো করে যাবো, ফোন সুইচ অফ হয়ে যাবে 1% যখন তখন। ঘড়িতে 10:30। এখানটা হচ্ছে গিয়ে মাছ, আর হচ্ছে গিয়ে ডাল হচ্ছে, বোন বলেছে ডিম আনতে, ডিম আর আনেনি। চলো খেয়ে নি। রাতের বেলা 11:30 বাজে, খেয়ে দিয়ে উঠে একটু ঘরে ব্লগ এডিট করছিলাম, তারপর মাঠে এসেছি। আর ঠান্ডা না, পরিবেশটা এখনও বজায় রয়েছে, অনেকক্ষণ সে যে বৃষ্টি থেমে গেছে, ভালো লাগছে। আকাশে চাঁদ, আমি গান শুনছি, হাঁটছি। এর মধ্যে আবার কারেন্টও চলে গেছে, যদিও ওয়েদার ঠান্ডা বলে একটু রক্ষা, হঠাৎ কারেন্টটা গেল কেন কে জানে। ও মা, মা, ও দরজা খোলা, ঘুমিয়ে পড়েছে নাকি? কারেন্টটা এলো আবার চলে গেছে, দূর। সো গাইস, এই ব্লগটা এখানে শেষ করছি, এবার শোবো। দোকানদারি করলাম নিচ থেকে, বাবা ভাজলো, ভেজে ভেজে উপরে দিল, আমি বললাম এভাবেই করতে হবে, কারণ উপরে আগুন জ্বালানো একদম নিষিদ্ধ, খুব কড়া পাহারা চলছে উপরে। যাই হোক, দেখা যাক, কালকে তো কাউন্সিলর আসবে, উনি কি ডিসিশন নেয়। সো ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। ডিসিশন তো নিয়েছে, মানে উনি কি সামনাসামনি বলে সেটাই শোনা। সো আজ এতটাই, আবার কথা হচ্ছে, চলো টাটা।